এহে, এইটা আবার কি হইল? অপু বিশ্বাস ঘুরিয়ে পেঁচিয়ে বুবলির নিউজে এক অট্টহাসি দিয়ে দিল। অপরদিকে এইসব ঘটনায় চটে গিয়েছে আবার প্রযোজক সাহেব মোহাম্মদ ইকবাল। কিন্তু হইচই ফেলে দিয়ে পুরাই চিল মোডে অপু বিশ্বাস। কাহিনী হলো, গতকাল অপু বিশ্বাসের পেজ থেকে সাডেনলি একটা পোস্ট শেয়ার করা হয়, তাও আবার বুবলির নিউজের পোস্ট, যেখানে একটা বুবলির স্টেটমেন্ট ছিল হেডলাইন, যেখানে লেখা আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলবো। এইটা দেখেই তো সবার চোখ হয়ে গিয়েছিল ছানা বড়া, কারণ বুবলি সাকিব খানকে স্বামী হিসেবে সম্বোধন করছে, আবার সেই পোস্ট অপু বিশ্বাস শেয়ার করছে। কেমনে কি ভাই? যদিও কিছুক্ষণ পরে অপু বিশ্বাস সেই পোস্টটা ডিলিট করে দিয়ে তার প্রোফাইলে 48টা হাহা ইমোজি বসিয়ে লিখে ভুল পেজে শেয়ার হয়েছিল, এইটা আমার পেজের জন্য উপযোগী না, পেজ অ্যাক্টিভ ছিল খেয়ালই করতে পারিনি। অপু তো যা লেখা লিখলো, কিন্তু এর মাঝে তো সোশ্যাল মিডিয়াতে বিষয়টা ভাইরাল, এন্ড অনেকে যদিও মনে করছে অপু বিশ্বাস ভুল করে নয়, বরং ইচ্ছা করেই পোস্টটা হয়তো শেয়ার করেছিলেন। এনিওয়ে, এখন সোশ্যাল মিডিয়া গরম করে অপু বিশ্বাস চিল। কিছু ভিডিওস আবার হচ্ছে ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে অপু বিশ্বাস গ্ল্যামারাস গেট আপে দারুণভাবে ফটোশুট করছে। কিন্তু এসবের মাঝে বুবলির সেই নিউজ দেখে তো খেপে গেলেন রিভেঞ্জ মুভির প্রডিউসার মোহাম্মদ ইকবাল। কিন্তু কেন? আসলে বুবলির এই নিউজে লেখা ছিল যে এই যে ইকবাল সাহেব বলছেন তিনি বুবলিকে তার নেক্সট সিনেমা বিট্রে থেকে বাদ দিয়ে দিয়েছেন, এটা আসলে সঠিক নয়। বুবলির কথা তাকে বাদ দেওয়া হয়নি, বরং তিনি নিজেই সরে এসেছিলেন। এছাড়া বুবলি সাকিব খানকে উল্লেখ করে বলেন যে আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন, তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলবো। তাই যেদিন থেকে দেখেছি সাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন, তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি। এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাস কথা বলা শুরু করলেন। ওয়েল, কথা তো সত্যি, তুফান রিলিজের আগ থেকে ইকবাল সাহেব তুফান সিনেমা নিয়ে অ্যান্ড সাকিব খানকে নিয়ে নানা রকম মন্তব্য করে যাচ্ছেন। যাই হোক, তবে বুবলির এই স্টেটমেন্টের প্রেক্ষিতে মোহাম্মদ ইকবাল পরবর্তীতে গণমাধ্যমে বুবলিকে হুঁশিয়ারি দিয়ে জানান, বুবলি যদি সরে দাঁড়ায় তাহলে আমার সাইনিং মানি এবং 40% শুটিং এর টাকা ফিরিয়ে দিক, যেহেতু সে নিজে থেকে সরে দাঁড়ানোর কথা বলল। এ নিয়ে আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানাবো। ইকবাল আরো বলেন, একবার কক্সবাজারের শুটিং শুরু করার আগে বুবলিকে সেট থেকে বের করে দেওয়া হয়েছিল, বলেছিলাম তোমাকে দরকার নেই, বের হয়ে যাও। ম্যানেজারকে বলেছিলাম ঢাকায় ফেরার জন্য বিমানের টিকিট করে দিতে। নিজের ভুল বুঝতে পেরে তার 1 ঘন্টা পর এসে বুবলি শুটিং করেছিল। বুবলিকে কেন শুটিং সেট থেকে বের করে দেওয়া হয়েছিল জানতে চাইলে তিনি জানান, এটা এখন বলা যাবে না, যদি কখনো এ নিয়ে বলতে হয় তখন সব খুলে বলবো। যাই হোক, দেখি সেই সব কথা খুলে বলার সময়টা আসলে আসে নাকি।